চাকরি দেওয়ার নাম করে 5 লক্ষ টাকা নিয়েছেন, তারপর ইন্টারভিউয়ের নাম করে বাড়িতে ডেকে পাঠিয়েছেন, তারপর ধর্ষণ করেছেন বলে অভিযোগ। এখানেই থেমে থাকেননি, উল্টে তাকে মারধর পর্যন্ত করেছেন বলে অভিযোগ সামনে এসেছে। আর এই অভিযোগে দিনহাটায় তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কী ঘটনা ঘটেছে শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন। শুভেন্দু, দেখো, দিনহাটার হাতিয়াবাড়ি 2 নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতি আব্দুল মান্নান, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি চাকরির নাম করে এক যুবতীর কাছ থেকে প্রথমে 5 লক্ষ টাকা নেন, কিন্তু চাকরি না দেওয়ায় বারবারে যখন সেই যুবতী 5 লক্ষ টাকা চাচ্ছিল, সেই সময় গত 14 তারিখ তাকে বাড়ি থেকে একটি গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় যে তাকে সেখানে ইন্টারভিউ হবে এবং সেখানে চাকরি হবে। এবং সেই যুবতী তার সাথে সেখানে যায়। যুবতীর অভিযোগ সেখানে একটি অচেনা একটি জায়গায় তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে এবং সেই ছবি মোবাইলে তুলে রাখে এবং তাকে ব্ল্যাকমেল করা হয়, যদি 5 লক্ষ টাকা ভবিষ্যতে সে চায় অথবা এই ঘটনা কাউকে সে বলে তাহলে সেই ছবি ভাইরাল করে দেওয়া হবে, এমনই ব্ল্যাকমেল করা হয় বলে সেই যুবতীর অভিযোগ। এরপরেই দিনহাটা মহিলা থানায় অভিযোগ দায়ের করে ওই যুবতী তৃণমূল নেতা আব্দুল মান্নানের নামে এবং আজকে সকালে সেই তৃণমূল নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। ইতিমধ্যে তাকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়েছে। যদিও সেই তৃণমূল নেতা তার অভিযোগ সমস্তই অস্বীকার করেছে। আদালতে তোলার পথে তার দাবি যে এটা একটা পারিবারিক বিবাদের জেরে একটু মারামারি হয়েছে, কিন্তু এর সাথে ধর্ষণ বা অন্য কোনো অভিযোগ নেই, সমস্তটাই সাজানো, এমনটাই কিন্তু দাবি করেছে ওই তৃণমূল নেতা। যদিও পুলিশ যেটা জানিয়েছে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তাকে ভারতীয় ন্যায় সংহিতার 69 নম্বর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এফআইআর ইতিমধ্যে করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, এই অভিযোগেই কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু তাকে পুলিশ গ্রেফতার করে আদালতে দিনহাটা মহকুমা আদালতে পাঠিয়েছে। ধন্যবাদ শুভেন্দু। কি মনে হচ্ছে বিরোধী চক্রান্ত করতে পারে? চাকরির টাকা, এটা পারিবারিক একটা ক্যাচাল হয়েছিল, মারামারি হয়েছে একটা, সেটাকে ওরা অন্য জায়গায় নিয়ে চুরি, ছিনতাই, কাটমানি, তোলাবাজি এবং বিভিন্ন ক্ষেত্রে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলে নেওয়া, তার পরবর্তীতে ধর্ষণ, এরকম ঘটনা এই সরকারের আমলে বারবারই আমরা দেখতে পাচ্ছি। দিনহাটা ব্যতিক্রম নয়। দিনহাটা সবসময় খবরের শিরোনামে থাকে। এক্ষেত্রে অঞ্চল সভাপতি, তৃণমূলের অঞ্চল সভাপতি চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে এবং চাকরি তো পায়নি, পরবর্তীকালে তাকে প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এবং সেই মেয়েটা আজকে চিকিৎসাধীন হাসপাতালে, পুলিশ তুলে নিয়ে গেছে, কিন্তু পুলিশ সেই অঞ্চল সভাপতিকে তুলে নিয়ে গিয়ে তার বিরুদ্ধে যে প্রকৃত ধর্ষণের মামলা সেটা দেওয়ার সাহস বোধহয় পুলিশ দেখাতে পারবে না, আমরা দেখছি। এবং আগামীতে এর বিরুদ্ধে কঠোর যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই জন্য কিন্তু আমরা পথে নামব।